আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে অবশেষে প্রবল ঝড় বৃষ্টি দেখা গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে। 9 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক নাগাড়ে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথাও কোথাও দেখা মিলেছে শিলাবৃষ্টিরও। তবে ঝড় বৃষ্টির দাপট রাজ্যে এখনই শেষ নয়। এরই মাঝেই বঙ্গের 9টি জেলাতে আবারও কালবৈশাখীর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, তারপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর আর কি আপডেট দিয়েছে, কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাতে কালবৈশাখী সতর্কতা, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জানাবো। তবে তার আগে আপনারা এখন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলায় বৃষ্টি কেমন পাচ্ছেন, সেই জেলার নাম সহ কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বঙ্গে এখন চলছে তুমুল ঝড় বৃষ্টি, তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর দিয়েছে কালবৈশাখী সতর্কবার্তা। কারণ হিসাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাদের লেটেস্ট বুলেটিনে বাংলাদেশ সংলগ্ন এলাকার ওপর সমুদ্রপৃষ্ঠের ওপর খুব কাছে ঘূর্ণাবর্তের উপস্থিতি এবং দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার ফলে আগামী রবিবার পর্যন্ত রাজ্যের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে সমুদ্রের উপকূলে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, এমনও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। 10 মে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সাথে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, এমনটাই কিন্তু আন্দাজ করা হচ্ছে। পরবর্তী দুদিনও অর্থাৎ 11 মে 12 মে জারি থাকবে হলুদ সতর্কবার্তা। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গের সব জেলাতেই, সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। দেখুন, আবহাওয়া দপ্তর 10 তারিখ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা হতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় 9 জেলাতে কালবৈশাখী সতর্কবার্তা জারি করেছে শুক্রবার আবহাওয়া দপ্তর, যেখানে কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার। কালবৈশাখীর সাথে বাদবাকি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কালবৈশাখী সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই 9টি জেলায় কিন্তু কালবৈশাখী সতর্কবার্তার সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, যেখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। এই কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর দিন অর্থাৎ 11 মে শনিবার নাগাদ উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি করে আবহাওয়া দপ্তর জানাচ্ছে জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা, যেখানে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তার সাথে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এমনটাই কিন্তু 11 তারিখ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মোটামুটি রবিবার পর্যন্ত কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রবিবারের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে।